ওই রুডি আসল খুনি। হাতের ট্যাটু দেখেই রুডিকে ধরে ফেললো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। আদিত্য যখনই খবর পায় ঠিক সেই মুহূর্তে থানায় ছুটে আসে। সেখানে এসেই সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখান থেকে জানতে পারে যে এমন একজন লোক এসেছিল যার হাত ছাড়া আর কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এতে করে তরুণবাবুর ওপর খুব ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য। আদিত্য জানায় এর পরের বার যেন এরকম ভুল আর না হয়। অপরদিকে সুদীপা চিন্তা করতে থাকে হঠাৎ করে কি হয়েছে, মিস্টার চৌধুরী আমাকে কিছু না জানিয়ে কেন ওভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কেনই বা থানায় গিয়েছে সেটা তো বুঝতে পারছি না। কি হয়েছে সবটা আমাকে জানতেই হবে। তাই সুদীপা কারো কোনো কথা না শুনেই ছুটে আসে থানায়। সেখানে এসেই জানতে পারে যে লোক দুটোকে ধরা হয়েছিল তাদের দুজনকেই কেউ একজন থানার ভেতর প্রবেশ করে তাদেরকে খুন করে ফেলেছে। এতে করে একটু অবাক হয়ে যায় সুদীপা। সুদীপা বুঝতে পারে না কার এত সাহস যে থানার ভেতর হাজির হয়ে তাদের দুজনকেই মেরে ফেলবে। নিশ্চয়ই ওরা কিছু একটা জানতো আর কিছু একটা লুকোনোর জন্যই এরকম একটা কাজ করা হয়েছে, ওদেরকে সরিয়ে ফেলা হয়েছে। তবে সত্যিটা তো আমায় খুঁজে বের করতেই হবে, কারা আছে এর পিছনে, কারাই বা মানুষের জীবন নিয়ে ভাবে খেলছে সেটা আমাকে জানতেই হবে। তার জন্যই একজনকে জিজ্ঞেস করে এখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে কিনা। তখন সে সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপাকে দেখায়, যা দেখেই খুব ভালোভাবে বুঝতে পারে যে এখানে যে এসেছিল তার হাতে একটা ট্যাটু আছে, যা খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যায় না। অপরদিকে মনে পড়ে যে এরকম ট্যাটু সে অন্য কারো হাতেও দেখেছিল। তারপরেই দেখা যায় আদিত্য রুডিকে নিয়ে হসপিটালে আসে। সেখানে আসতেই অবাক হয়ে যায় সুদীপা। হঠাৎ করে ওনাকে কেন নিয়ে এসেছে সুদীপা কিছুই বুঝতে পারে না। আদিত্য জানায় যে ওনার ঘড়ির মতোই আমরা একটা ঘড়ি পেয়েছিলাম সেই খুনির হাতে, একই রকমের ঘড়ি থাকায় ওনাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। যখনই আদিত্য জিজ্ঞাসাবাদ করতে থাকে রুডি একের পর এক মিথ্যা উত্তর দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে সুদীপা লক্ষ্য করে যে একটু আগেই যেই ট্যাটুটা সে দেখেছে সেই ট্যাটুই ওই রুডির হাতে রয়েছে। এতে করে অবাক হয়ে যায়, তখন চিৎকার করে বলে ওঠে ওই হচ্ছে আসল খুনি। হঠাৎ করেই সুদীপা এমন চিৎকারে ভয় পেয়ে যায় সকলে। তখনই বলে যে হ্যাঁ ওই হচ্ছে আসল খুনি, এই হলো তার প্রমাণ। তারপরেই সিসিটিভি ফুটেজের সেই ট্যাটু এবং ওই রুডির হাতে সেই ট্যাটুটা মিলিয়ে দেখিয়ে দেয় আর স্পষ্টভাবে বুঝতে পারে যে এই রুডি হলো আসল খুনি। তো বন্ধুরা, তোমরা এটাইতে যাওয়ার জন্য এবার যেন হাতের ট্যাটু দেখেই রুডি যে আসল খুনি সেটা যেন বুঝতে পারে সুদীপা। তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।